এতক্ষণ পর্যন্ত আমরা যেই ওয়েবসাইটটা বানাইছি, ধরো এই ওয়েবসাইটটা এখানে বাটন-টাটন হাবিজাবি লিখছি, এটার সাথে যদি আমরা কোনো একটা স্টাইলও এড করে ফেলি, করতে পারি। কিন্তু এই যেই আমাদের ওয়েবসাইটটা, এটা শুধুমাত্র আমার কম্পিউটারে থাকবে। তার মানে তুমি যদি তোমার কম্পিউটার ইউজ করো, শুধু সেখানে এটা দেখা যাবে। অন্য কোথাও বা অন্য কোনো মানুষের কম্পিউটারে তুমি এটা চাইলে দিতে পারবা না, এই লিঙ্কটা কাজ করবে না। তার মানে তুমি যদি তোমার প্রিয়জনকে ইমপ্রেস করার জন্য একটা ওয়েবসাইট বানাও, কিন্তু তাকে যদি এই লিঙ্কটা দাও, বেচারি কিছুই দেখতে পারবে না। তোমার যে আশা ভরসা ছিল সেটাও কাজে লাগবে না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা হচ্ছে GitHub টাকে একটু কাজে লাগাইতে পারি। অন্যান্য জিনিসও কাজে লাগতে পারে, কিন্তু GitHub টাকে আমরা সাধারণত কাজে লাগাবো। সেটা করার জন্য আমরা একটা কাজ করতে পারবো, এই খুবই সিম্পল একটা কাজ। সেটা হচ্ছে আমরা এই GitHub এর আমাদের প্রজেক্টের এই জায়গাটায় ক্লিক করলে আমরা প্রজেক্টের মেইন জায়গাটায় চলে যাব। এরপরে আমরা স্পেশাল একটা ব্রাঞ্চ তৈরি করব, যেটার নাম হচ্ছে GitHub পেজেস। তাহলে GitHub মানে হচ্ছে GH-Pages। তো এটা যখন আমরা তৈরি করব, তখন GitHub জানে যে আচ্ছা এই বেচারা এই ওয়েবসাইটটাকে ডিপ্লয় বা হোস্টিং করতে চায়। তো এটা তুমি যখন তৈরি করে ফেলবা, এরপরে তুমি যদি সেটিংসে যাও, তাইলে তুমি হচ্ছে সেটিংসে গেলে নিচের কোনো একটা জায়গার মধ্যে তোমাকে বলে দিবে যে তোমার এই সাইটটা কোন জায়গায় লাইভ আছে। তো আমরা স্ক্রল করতে থাকি, স্ক্রল করতে থাকো, নিজের আরামসে করতে করতে দেখো কোনো একটা জায়গায় বলবে যে ইউর সাইট ইজ রেডি টু বি পাবলিশড অ্যাট দিস প্লেস। তো তুমি যদি এইটাকে কপি করে ফেলো, এই পিছনের লাস্টের ডটটা বাদ দিয়ে, ডটটা নিও না, ডটটা বাদে এই পুরো জিনিসটা কপি করো, অথবা এটাতে ক্লিকও করে ফেলো, যে রাইট ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করে ফেলো, তাইলেও কিন্তু তোমার এই সাইটটা একটা লাইভ ওয়েবসাইটে চলে আসবে। এবং এই লিঙ্কটা যদি তুমি তোমার প্রিয়জনকে, কোনো ফ্রেন্ডে, ফেসবুকে যেখানেই দাও, সে কিন্তু অটোমেটিকলি এই জিনিসটা পেয়ে যাবে। তার মানে তুমি একদম বিনা পয়সায় একটা হোস্টিং পেয়ে গেছো। এমনকি আজকে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই যে programming-hero.com, আজকে এটা কদিন পরে হয়তো আমরা চেঞ্জ করে ফেলবো, কিন্তু এখনও কিন্তু আমাদের এই পুরা ওয়েবসাইটটা, এই বিগ চমৎকার ওয়েবসাইটটাও কিন্তু এই GitHub-এই ফ্রি হোস্টিং দিয়ে ইউজ করা। তো তুমি চাইলে তোমার একটা ওয়েবসাইট প্রজেক্ট হয়ে যাওয়ার পরে তুমি জাস্ট কি করবা, ওই জায়গায় গিয়ে একটা ব্রাঞ্চ তৈরি করে ফেলবা GH-Pages, তাইলে এটা অটোমেটিকলি ফ্রি হোস্টিং পেয়ে যাবা। কি চমৎকার, তাই না? তোমাকে পয়সা খরচ করে হোস্টিং কিনা লাগলো না, মোটামুটি বেসিক ওয়েবসাইটগুলোর জন্য। আচ্ছা, এইটার পরে আমরা একটা কাজ করলাম, ধরো এই ক্লিক মি মেবি আই এম এ গোস্ট না হইলে বললাম, লিখে দিলাম যে গোস্টের পরিবর্তে আই এম এ লাভার বয় বা লাভার গার্ল। ধরো তুমি যদি গার্ল হও তাহলে লিখে দিলা আই এম এ লাভার গার্ল, তুমি যদি বয় হয় তুমি সে লাভার বয় করে দিলা। এটা সেভ করলা। সেভ করার পরে তুমি তোমার এই ওয়েবসাইটে যদি যাও লোকালটাতে, তাইলে এই চেঞ্জটা দেখাবে লাভার গার্ল, কিন্তু তোমার এই জায়গাটায় চেঞ্জ দেখাবে না। এমনকি তুমি যদি লোকালি থাকো, ইউজুয়ালি তোমার এখন যদি ব্রাঞ্চ দেখো যে গিট ব্রাঞ্চ, আমরা হচ্ছে এই ব্রাঞ্চটাতে আসি, কিন্তু এই ব্রাঞ্চটাতে আসলে আমরা আপাতত ছিলাম না, আমরা ওই চেঞ্জ করে ফেলছি, এই ব্রাঞ্চটাকে ডিলিট করে ফেলছি। তো ডিলিট করে আমরা একটা সুইচ করে ফেলবো অন্য একটা ব্রাঞ্চে। তো অন্য একটা ব্রাঞ্চে সুইচ করতে গেলে আমাদের একটু ঝামেলা করবে। ধরো আমাদের এই ব্রাঞ্চে করার কথা না, কারণ আমরা এই ব্রাঞ্চটা একটা সময় তৈরি করছিলাম, করে তারপর এটাকে আমরা ডিলিট করে দিছি, তার মানে লোকালে এই ব্রাঞ্চটা নাই। কিন্তু এই ব্রাঞ্চটা সুইচ আমরা করিনি, তার আগে আমরা চেঞ্জ করে ফেলছি। তো আমাদের কাছে ২-৩টা অপশন আছে। একটা অপশন হচ্ছে এখন যদি আমরা সুইচ করতে যাই যে গিট, তারপরে হচ্ছে আমরা চেক আউট করতে যাই যে আমাদেরকে ডেভেলপ ব্রাঞ্চে তুমি আমাদেরকে নিয়ে যাও, তাইলে বলবে যে এই গিট করতে পারবে না, কারণ ইওর লোকাল চেঞ্জেস ফলোয়িং ফাইলস ওভার রিটেন বাই চেক আউট, এইটা প্লিজ কমিট দ্য চেঞ্জেস। তো তুমি চাইলে এই চেঞ্জগুলো যদি একটা দুইটা হয়, তাইলে তুমি হচ্ছে এটাকে তুমি কমিট করে নিতে পারবা, করে ওটাকে আবার চেঞ্জ করতে হবে। অথবা যদি হালকা পাতলা হয়, তাহলে তুমি এটাকে রিভার্ট করে ফেলতে পারো যে আচ্ছা এই চেঞ্জগুলোর দরকার নাই, এই যে এখানে আছে কি ডিসকার্ড, এইটাকে তুমি ডিসকার্ড করে দিতে পারো, তাইলে এই চেঞ্জগুলো তোমার হারাই যাবে। তারপরে তুমি চাইলে গিট, তারপরে চেক আউট, ডেভেলপে তুমি যাইতে পারবা। তো ব্রাঞ্চ তুমি যখন সুইচ করবা, তখন তোমাকে খেয়াল রাখতে হবে লোকাল কোনো চেঞ্জ করা লাগবে কিনা, বা তুমি প্রোডাকশনে কিছু চেঞ্জ হয়েছে, এই জিনিসগুলোর সাথে একটু খেয়াল রাখতে হবে। স্পেশালি তুমি যদি কোনো একটা কিছু চেঞ্জ করতে চাও, সাধারণত তুমি একটা ব্রাঞ্চ খুলেই করবা। আপাতত সহজভাবে করার জন্য আমরা ডেভেলপ ব্রাঞ্চে করব, এবং ডেভেলপ ব্রাঞ্চে কিছু চেঞ্জ বা কিছু একটা থাকতে পারে, এবং লেটেস্টটা পাওয়ার জন্য আমরা গিট পুল করে দিলাম। তাহলে বলবে যে কিছু একটা চেঞ্জ বা কিছু একটা আছে ডেভেলপের, এই যে আমাদের এখানে লোকালে ছিল না,
প্রোডাকশন আমরা মার্জ করছিলাম কিন্তু এখানে পাই নাই, এই জন্য আমাদের এই অ্যারো দিয়ে বুঝে দিয়েছে যে কিছু একটা আছে। আমরা পুল করলে এটা চলে আসলো, এখন আর কোনো সমস্যা নাই। তো আই অ্যাম এ গোস্ট তুমি পেয়ে গেলা। এই গোস্ট পেয়ে যাওয়ার পরে তুমি এখানে দিয়ে দিলা আই অ্যাম এ লাভার গার্ল অথবা লাভার বয়, তুমি যেটা লিখতে চাও লিখলা, এটাকে সেভ করলা। এখন তুমি যদি হচ্ছে গিট অ্যাড করতে চাও, এখন আর সমস্যা করবে না। গিট কমিট করতে চাও, তাইলেও তোমার সমস্যা করবে না, বলবে আচ্ছা ঠিক আছে টেক্সট চেঞ্জড। আচ্ছা এটা বানানটা ঠিকমতো করে লিখে দাও, টেক্সট আপডেটেড। তারপরে তুমি যদি গিট পুশ করে দিতে চাও, এই যে পুশের জন্য মোটামুটি রেডি, তো আমরা পুশ করে দিলাম। তাহলে এটা চলে যাবে আমাদের ডেভেলপ ব্রাঞ্চে আমরা করছি, তার মানে আমাদের এই গিট হাবের আমরা যদি ডেভেলপ ব্রাঞ্চে যাই তাইলে সেটাকে থাকবে, কারণ আমরা কোন ব্রাঞ্চ থেকে পাঠাইছি সেটা সেই ব্রাঞ্চের মধ্যেই যাবে। তো আমরা পাঠাইছি যে ডেভেলপ ব্রাঞ্চে, এই জন্য আমরা ইন্ডেক্সের যদি হচ্ছে মাস্টার ব্রাঞ্চে যাই তাইলে আমাদের ওই গোতেই থাকবে, লাভার গার্ল বা লাভার বয় যেটা লিখবা সেটা পাবা না। তুমি যদি ডেভেলপ ব্রাঞ্চে যাও তাইলে গিয়ে সেটা পাবা। এখন ডেভেলপ ব্রাঞ্চ থেকে মাস্টার ব্রাঞ্চে আনা আমাদের জন্য তেমন কঠিন কিছু না, আমরা অলরেডি করছি কয়েকবার পুল রিকোয়েস্ট করে। তার মানে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে নেওয়ার জন্য সিম্পল উপায় হচ্ছে পুল রিকোয়েস্ট। এটা যদি তুমি মনে রাখতে পারো, এই যে পুল রিকোয়েস্ট আমরা করলাম, কোত্থেকে কই নিব, আমরা এই ডেভেলপ থেকে মাস্টারে নিব। তো ডেভেলপ থেকে মাস্টার করব, ক্রিয়েট পুল রিকোয়েস্ট আমরা নিলাম, এইখানে করলাম। তারপরে আমাদের এই রিকোয়েস্ট যখন চলে যাবে, আমাদের ম্যানেজার বা কেউ একজন সিনিয়র পারসন এসে সেটা বলবে যে আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, আমি এটাকে কনফার্ম করে দিলাম। তাহলে সেটাকে দুইটা ক্লিক করে কনফার্ম করে দিল। কিন্তু আমাদের তাও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের প্রোডাকশনের যে লাইফ সাইটটাতে আছে এই চেঞ্জটা কিন্তু আই এম এ গোস্টই রয়ে গেছে, আমি একটা লাভার গার্ল বা লাভার বয় এটা আসে নাই। তুমি যদি মনে রাখো যে এই ভিডিওর শুরুতে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে প্রোডাকশনে ডিপ্লয় করছিলাম হচ্ছে জিএইচ পেজেস দিয়ে। তার মানে সেই ক্ষেত্রে আমাদের ব্রাঞ্চেসটা ছিল জিএইচ পেজেস। তার মানে তুমি যদি তোমার মাস্টার ব্রাঞ্চে করো, ডেভেলপ ব্রাঞ্চে করো, যেই ব্রাঞ্চে করো না কেন, এটা কিন্তু লাইভ যে ওয়েবসাইটটা আছে অ্যাকচুয়ালি যারা কাজ করে এই সেই কাজগুলো শেষ হওয়ার পরে যখন যারা ইউজার আছে, ধরো বাংলাদেশে বসে তুমি ইউটিউবের লেটেস্ট চেঞ্জে পেতে চাও, তাইলে ওটা যে প্রোডাকশন ব্রাঞ্চ আছে সেখানে পুশ করতে হবে। তো সেটা করার জন্য আমরা জানি প্রোডাকশনটা হচ্ছে এই জিএস পেজেস ব্রাঞ্চ, তার জন্য আমরা একটা পুল রিকোয়েস্ট তৈরি করে দিব। তো পুল রিকোয়েস্ট তৈরি করার কাজ আমরা অলরেডি ৩ বার করে ফেলছি, এটা চতুর্থবারের মতো করতেছি। যে নিউ পুল রিকোয়েস্ট, নিউ পুল রিকোয়েস্ট বললে আমাদেরকে জিজ্ঞেস করবে আমরা কোত্থেকে কই নিতে চাই। ধরো আমরা জিএস পেজেসে নিতে চাই মাস্টার থেকে, তখন আমাদের বলবে ঠিক আছে তুমি এই রিকোয়েস্টটা করে দাও। করে দেওয়ার পরে যদি আমাদের এখানে কোনো একটা মেসেজ লিখতে বলে, আমরা বললাম যে যে ডিপ্লয় মানে প্রোডাকশনে ছাড়া মানে ডিপ্লয় করা, ডিপ্লয় অ্যাট প্রোডাকশন, সেটা যদি আমরা করে ফেললাম তাহলে ক্রিয়েট পুল রিকোয়েস্ট, এটা আমরা মার্জ পুল রিকোয়েস্ট করে কনফার্ম করে দিলাম। তো এইটা যদি আমরা করে ফেলি তাহলে কি হইলো, আমাদের লেটেস্ট যে চেঞ্জটা আমাদের মাস্টার ব্রাঞ্চে ছিল সেটা কিন্তু আমাদের গিটহাব পেজে যে ব্রাঞ্চ আছে সেইখানে চলে যাবে। এবং সেটা তুমি চাইলে এইখানেও প্রুফ করতে পারো। ধরো এইখানে গেলা, গিয়ে তুমি হচ্ছে যদি ওই ব্রাঞ্চটা সিলেক্ট করো, ধরো আমরা index.html এ গেলাম, গিয়ে আমরা মাস্টার আছি, এখানে লাভার গার্ল দেয়া আছে। আমরা যদি হচ্ছে জিএস পেজেস ব্রাঞ্চেও যাই তাইলেও আমরা দেখতে পারবো এই লাভার গার্ল। তার মানে এইটা আমাদের প্রোডাকশনে যে মেইন ডিপ্লয়েড ওয়েবসাইট আছে তার সাথে ম্যাচ থাকার কথা। আমরা যদি রিলিজ করি, এই রিফ্রেশ করলে এটা চলে আসবে। তার মানে তোমার কিন্তু আমরা ৩টা ব্রাঞ্চের কথা বলছি। একটা হচ্ছে লাইভ ওয়েবসাইট যেটা দুনিয়ার শত শত মানুষ ইউজ করবে, এইটার সাথে হচ্ছে ম্যাচিং থাকে হচ্ছে জিএইচ পেজের যে ব্রাঞ্চটা সেইটা। মাস্টার ব্রাঞ্চ হচ্ছে ধরো তোমার সব ডেভেলপার কাজ টাজ করে ফেলছে, তারপরে ওইখানে টেস্ট করা হয়েছে, যারা টেস্ট আছে টেস্ট করে তারপরে মাস্টার ব্রাঞ্চে দেবে। মাস্টার ব্রাঞ্চ থেকে তুমি প্রোডাকশনে যেটা সবাই ইউজ করে দুনিয়ার সবাই সেটাতে যাবে। আর ডেভেলপাররা কাজ করবে ডেভেলপ ব্রাঞ্চে বা তার আগে তাদের ফিচার ব্রাঞ্চ একটা বানাইয়া ওইখানে কাজ করে তারপরে ডেভেলপে আসবে। টেস্টাররা এটাতে টেস্ট করে মাস্টার ব্রাঞ্চে ঢুকাবে, মাস্টার ব্রাঞ্চ থেকে এটা প্রোডাকশনে যেটা হচ্ছে লাইভ ওয়েবসাইট দুনিয়ার সবাই ইউজ করে সেখানে যাবে।
এত কিছু যদি বুঝতে না পারো, সিম্পল ২ টা জিনিস মনে রাখো। যেটা হচ্ছে প্রোডাকশনেরটা থাকবে হচ্ছে এই GitHub প্রোডাকশন ব্রাঞ্চে। আর আমরা যখন লোকালি কাজ করব, কারণ লোকালি কাজ করতে গেলে ভুল হইতে পারে, ওখানে কোনো এরর থাকতে পারে। সেইজন্য আমরা ওটা সরাসরি ওইখানে হয়তো পাস করব না। তো এই ভিডিওটা একটু অ্যাডভান্স ভিডিও। এটা যদি তোমার একটু কনফিউজ থাকে, চিন্তা করার দরকার নাই। এটা স্কিপ করে যাও। আমরা পরবর্তী মডিউলে গিয়ে ইন্টারেস্টিং পাওয়ারফুল জিনিস নিয়ে কাজ করব।